আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফায়াজ রহমান। আজকে আমরা জানবো জাভাস্ক্রিপ্টের রিপ্লেস মেথড সম্পর্কে। চলুন শুরু করা যাক। রিপ্লেস মেথডের মূলত কাজ হচ্ছে কোনো একটি অংশকে আরেকটি অংশ দ্বারা রিপ্লেস করে দেওয়া। ধরুন আমি একটি অংশ লিখলাম, সেখানের মধ্যে কোনো একটি অংশ আমার আরেকটি অংশ দিয়ে রিপ্লেস করতে প্রয়োজন হচ্ছে। তখন আমরা মূলত রিপ্লেস মেথডটি ব্যবহার করে ওই অংশটুকুকে রিপ্লেস করে দিতে পারি। আমরা যদি এখন দেখি, I am a front end developer. আমরা যদি এখন এই ফ্রন্ট এন্ড ডেভেলপারকে আমরা যদি ব্যাক এন্ড ডেভেলপার করতে চাই, মানে হচ্ছে আমি যদি এই ফ্রন্টকে যদি ব্যাক করতে চাই, তাহলে আমার এই ফ্রন্টকে ব্যাকে রিপ্লেস করে দিতে হবে। এখন যদি আমি কনসোল করি string ডট রিপ্লেস এবং ফ্রন্ট, তাহলে আমি এখানে আউটপুট দেখতেছি আই এম এ ব্যাক এন্ড ডেভেলপার, মানে হচ্ছে এখানে ফ্রন্ট এন্ডটা ব্যাক এন্ডে রিপ্লেস হয়ে গিয়েছে। আমরা যখন রিপ্লেস মেথডটি ব্যবহার করব তখন আমাদের প্রথমের যেই অংশটুকু থাকবে সেটি হচ্ছে সেন্টেন্সের যে অংশটুকুকে আমরা রিপ্লেস করব সেই অংশটুকু, আর পরবর্তী যে অংশটুকু থাকবে সেটি হচ্ছে ওই রিপ্লেস করা স্থানে যে অংশটুকু বসবে সেটি। তার মানে এখানে ফ্রন্ট হচ্ছে এই অংশটুকু, আর এই অংশটুকুকে রিপ্লেস করবে এই ব্যাক, যার কারণে এখানে বলেছে আই এম এ ব্যাক এন্ড ডেভেলপার। এখন যদি আমাদের এখানে এই ফন্টটা যদি একাধিকবার থাকে, ধরুন আমি এখানে আরও একবার, দুইবার, তিনবার লিখলাম। এখন যদি আমাদের প্রয়োজন পড়ে যে আমাদের প্রত্যেকটি ফন্টের যে লেখাটি আছে সেটিকে ব্যাক দিয়ে কনভার্ট করে দিব, মানে রিপ্লেস করে দিব, তাহলে আমাদের এখানে মেথড ইউজ করতে হবে রিপ্লেস অল। রিপ্লেস অল মেথডের মাধ্যমে আমরা মূলত একাধিক যেই অংশটুকু থাকে সেটিকে আমরা রিপ্লেস করে দিতে পারি। এখন যদি আমরা এই অংশটাকে কনসোল করে দেখি এবং ডট রিপ্লেস অল মেথড ব্যবহার করার পরে যদি আমি এখানে ফ্রন্ট এবং পরবর্তীতে যেটিকে আমি রিপ্লেস করে বসাবো সেটি হচ্ছে ব্যাক দিই। এখন যদি আমি এখানে কনসোল করে দেখি, তাহলে দেখতে পারবো আমার এখানে যতগুলো ফন্ট আছে সবগুলো ব্যাকে রিপ্লেস হয়ে গিয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আই এম এ ব্যাক এন্ড ডেভেলপার এবং ব্যাক ব্যাক ব্যাক। এখন এখানে দেখতে পাচ্ছি আমরা পরবর্তী কিন্তু তিনটি ফন্ট ছিল এবং এটিকে আমরা রিপ্লেস অল মেথডের মাধ্যমে ব্যবহার করে ব্যাক করে দিয়েছি। তার মানে হলো যখন আমরা রিপ্লেস ব্যবহার করব তখন আমরা একটি মাত্র অংশকে রিপ্লেস করতে পারবো। তাহলে আমরা বলতে পারি যখন আমরা রিপ্লেস ব্যবহার করব তখন আমরা যে অংশটুকু রিপ্লেস করব সেটি একবারে রিপ্লেস করতে পারবো। কিন্তু সেই অংশটুকু যদি একাধিকবার থাকে তাহলে কিন্তু সেটি রিপ্লেস করার জন্য রিপ্লেস অল মেথডটি ব্যবহার করতে হবে। রিপ্লেস অল মেথডটি ব্যবহার করার ফলেই মূলত ওই অংশটুকু পুরোটাই রিপ্লেস করা পসিবল।